This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বিকেল ৫টা শুরু করছি পাঁচ কথা। মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে একেবারে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি পাঁচ কথায়। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজ পাঁচ কথায় কোন খবরগুলো রয়েছে প্রথমেই নজর রাখবো সেদিকে। এই মুহূর্তে বিগ ওয়ালে দেখানোর চেষ্টা করব আজকের পাঁচ কথার ইস্যু এক। পদে পদে বিরোধীদের বাধা। কেন এই কথা বলছি আপনাদের জানাবো বিস্তারিতভাবে। ইস্যু দুই কমিশনের কোপে প্রাক্তন বিচারপতি। অবশ্যই জানাবো আপনাদের আজ পাঁচ কথায় এই খবর। ভোটে দিকে দিকে বিক্ষিপ্ত হিংসার কোনো শেষ নেই। সম্পূর্ণ শান্তির ভোট সে আবার কবে দেখেছে বাংলা? এবারও দেখছে না। আর অবস্থা এমনই যে ভোটের দিন হোক বা না হোক গন্ডগোলের কোনো শেষ নেই, রক্ষা নেই প্রচারেও। এই যে দেখছেন অবস্থা, দেখুন ছবিটা দেখাই আপনাদের। দিকে দিকে এক ছবি, বাম হোক বা বিজেপি, সব পক্ষেরই অভিযোগ ভুরি ভুরি আর আঙুল শাসকের দিকে। একদিকে মিঠুন চক্রবর্তী রোড শোয়ে ইট পাথর বোতল ছোড়ার অভিযোগ, বাধার মুখে সিপিএম এর সুজন চক্রবর্তী থেকে সৃজন ভট্টাচার্যরা। আর বেলেঘাটা, সেখানে তো রক্তারক্তি কাণ্ড। তৃণমূল বিজেপির সংঘর্ষে এলাকা উত্তাল। তাপস রায়কে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। আর বেলেঘাটার এই যে তুলকালাম কাণ্ড, এর মূলে কিন্তু দুটি ভোট। হ্যাঁ, বাড়ি গিয়ে বৃদ্ধদের ভোট নেওয়ার পালা ছিল এদিন, এবং তাতে দুজন বৃদ্ধের ভোটদানের কথা ছিল। সেখানেই ভোট ফ্রম হোম ঘিরে রীতিমতো হুলস্থুল অবস্থা। এদিন বেলেঘাটা এলাকার ওই দুটি বাড়িতে গিয়ে 85 ঊর্ধ্বদের ভোট দিচ্ছিলেন নির্বাচন কমিশনের অফিসাররা। বিজেপির অভিযোগ সেখানে তাদের বাধা দেয় তৃণমূল, এবং বিজেপি প্রার্থী তাপস রায় সেখানে পৌঁছলে তাকে ঘিরেও ক্ষোভ বিক্ষোভ শুরু করে দেয় এলাকার তৃণমূল কর্মীরা। অন্যদিকে শাসক দলের অভিযোগ যে বিজেপি বহিরাগতদের এনে তাণ্ডব চালাচ্ছে এবং এলাকায় ভোট প্রভাবিত করতে তৎপর গেরুয়া শিবির। দুয়ের জেরেই তুলকালাম। আমি প্রার্থী, আমি তো স্বাভাবিক কারণেই আমি নির্বাচনী প্রচার এবং অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। আমি তখন টেলিফোনিক কল পেলাম বেশ কয়েকটা। তারপরে প্রেসিডেন্টও পেয়েছে, মানে আমার ইলেকশন এজেন্ট তমগ্ন ঘোষ, সে শুনে আসে দুটো ভোট এখানে ছিল। পোলিং 80 ঊর্ধ্ব যে ভোটগুলো, 85 ঊর্ধ্ব, তো এরা ঢুকতে দেয়নি তাদের। তখন প্রেসিডেন্ট আসে বা আমার ইলেকশন এজেন্ট আসে, সে বলে, তাকেও তারা ঘিরে ধরে, অকথ্য গালিগালাজ যা করছে, স্লোগান শাউটিং। তারপরে একজন যখন ওর গায়ে হাত করতে যাচ্ছে, তখন রবীন্দ্র এখান দিয়ে পাস করছে, ও কিন্তু ছিল না, ও নামে, তখন ওকে ধরে মারধর করে টুকটুক ফাটিয়ে দেয়। ব্যাস, এরপর আর কি ঝরল রক্ত। খাস কলকাতায় তৃণমূল তুলকালাম, তৃণমূল বিজেপির মধ্যে দেখুন দুরবস্থা। এই মুহূর্তে যুযুধার অবস্থা। এই মুহূর্তে রীতিমতো ভাঙচুর শুরু হয়ে গেছে। যুযুধান তৃণমূল বিজেপি কর্মী সমর্থকরা যুযুধান। একদিকে বিজেপির সাংসদ পদপ্রার্থী উত্তর কলকাতার যিনি প্রার্থী তাপস রায় থেকে তার ইলেকশন এজেন্ট, তারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে 35 নম্বরে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মুখোমুখি দুজনকে অভিযুক্ত করছেন। একদিকে তৃণমূলের অভিযোগ, যেমন বিজেপির কর্মী সমর্থকরা এখানে মহিলাদের উদ্দেশ্যে কটু মন্তব্য করেছে। নির্বাচন কমিশন ভোট করাতে এসছে এলাকা, তার সঙ্গে অন্য পার্টির কোনো ক্যাডার থাকবে কেন? দুজন আমরা চিনি না, কেউ এলাকার লোক নয়, এসে মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার করছে, তাদেরকে কটূক্তি করছে। কেন করবে? এটারই প্রতিবাদ করেছে এই 35-এর মহিলা। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের যে পোলিং এজেন্ট, সেই এজেন্টকে বের করে দেওয়া হয়, তাকে ঢুকতে দেওয়া হয় না। এরা সব গুন্ডা বাহিনী। শুনুন, আজকে দুটো ভোটের জন্য আজকে এই সন্ত্রাস হচ্ছে বেলেঘাটায়। প্রত্যেকটা বুথে এখানে সিআরপিএফ চাই, এবং ইলেকশন কমিশনের দোষ আমি বলবো। ইলেকশন কমিশন আজকে যখন এখানে ইলেকশন করতে এসছে, কেন পর্যাপ্ত ফোর্স নিয়ে আসেনি? জানে তো বেলেঘাটা কি? লোকাল থানা, আমি সত্যি মিথ্যে জানি না, লোকাল থানা বলছে আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না।
এবং পুলিশের সামনে এই রবীন্দ্রকে মেরে ওর নাক ফাটিয়েছে পুলিশের সামনে। আপনি কি এজেন্ট ছিলেন? না, আমাকে বাঁচাতে, আমি ইনাকে বাঁচাতে গিয়ে এজেন্ট অন্য কেউ ছিল, ইনাকে যেই ঘিরে ধরেছে আমি সামনে এসেছি, এবার আমাকে মানে ফেলে মারতে শুরু করে দিই। 35 নম্বর ওয়ার্ডে ঢোকার পরে? হ্যাঁ, এখানে আমাদেরকে বাইরে মানে ঘিরে ধরেছে প্রায়, আর অসহ্য ভাষায় গালাগালি। তাপসরা 4 তারিখে দিদির পা ধরবে আর 5 তারিখে আমাদের তৃণমূল ভবন পরিষ্কার করবে। এই আপনারা কেন গো ব্যাক বলছেন, সেটা কারণটা কি? গো ব্যাক বলার কারণটা কি? এইখানে অশান্তি করছে। কোথাও 1 তারিখের জন্য একটা কোথাও আই ওপেনার যে 1 তারিখে এই এলাকায় আরো বেশি নজর রাখতে হবে কমিশনকে। একা তাপস রায়কে নিয়েই যে শুধু গন্ডগোল তা কিন্তু নয়। শুরুতেই যেমনটা বলছিলাম আপনাদের, ঝামেলা আজ দিকে দিকে, তাতে মহাগুরুও বাদ পড়লেন না। তিনি মেদিনীপুরে পৌঁছতেই আজ তুলকালাম। মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে ইট ছোড়ার অভিযোগ। এদিন কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো সেখানে। আর মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে এই রোড শোয়ের আয়োজন করা হয়। অভিযোগ, তা শুরু হওয়ার পরই ইট পাথর বোতল ছোড়ার ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। বিজেপির অভিযোগ যে এই বিশৃঙ্খলার জন্য দায়ী তৃণমূল। দুপক্ষের তরজায় সরগরম বঙ্গ রাজনীতি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।